হ্যালো ভিউয়ার্স, আজকে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে একাদশ ও দ্বাদশ শ্রেণীর তৃতীয় অধ্যায় বাইনারি গুণ। আমরা আজকে অল্প সময়ে কিভাবে সঠিকভাবে বাইনারি গুণ করব আমরা দেখব। দশমিকের মতোই আমরা বাইনারি গুণ করব, কিন্তু আমরা একটা জিনিস জানবো, শূন্য দিয়ে যত বড় সংখ্যায় গুণ করি কিনা শূন্য হবে, আর এক দিয়ে যত বড় সংখ্যায় গুণ করি যে সংখ্যায় গুণ করি ওই সংখ্যাটাই হবে। এই দুইটা টেকনিক ইউজ করে আমরা আজকে গুণগুলি করব। তাহলে আমরা প্রথমে দেখা যাচ্ছে শূন্য দিয়ে গুণ, তো শূন্য দিয়ে গুণ করলে যত সংখ্যায় গুণ করে শূন্য হবে, তাহলে আমাদের শুধু শুধু শূন্য শূন্য 1 2 3 4 5 6 ছটা শূন্য বসাবো। 1 2 3 4 5 6 প্রথম ধাপ শেষ। এখন দ্বিতীয় ধাপে যাইলে আমরা দশমিকের গুণের সময় জানি যে এক ঘর ধাপে গেলে একটা শূন্য দিতে হয়, তাই শূন্য দিলাম। এক দিয়ে আমরা যে সংখ্যাটা গুণ করবো ঠিক ওই সংখ্যাটা হবে, তাহলে আমরা এক দিয়ে এই সংখ্যাটা গুণ করবো, তো শুধু এই সংখ্যাটা আমরা বসিয়ে দেবো। তো সংখ্যাটা আছে কি 0 1 1 1 1 1। এখন আমরা আবার এই এক দিয়ে গুণ করবো, তাহলে আমরা দুইটা শূন্য দিয়ে আবার দুইটার নিচে যাব, তাহলে আবার উপরের সংখ্যাটা এক দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে ওই সংখ্যাটাই থাকে, তাহলে আমরা আবার উপরের সংখ্যাটা বসে দিই 0 1 1 1 1 1। এখন হচ্ছে যোগ। আমরা যারা এখন আমরা যোগ শিখিনি, আমার প্রথম ক্লাসে যোগের বিস্তারিতভাবে আলোচনা করা আছে। যারা এখন আমরা যোগ বুঝিনি, যোগটি ভালোভাবে বোঝার জন্য আমার প্রথম ক্লাসটি দেখে আসবেন। প্রথম ক্লাসের ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তারপর আমি এই ক্লাসে সুন্দরভাবে বোঝানোর জন্য একটু বিস্তারিতভাবে আলোচনা করব। ক্লাসটি সবাইকে মনোযোগ দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা যোগ করব সূত্র ছাড়া। সূত্র ছাড়া যোগের নিয়ম হচ্ছে যোগফল যদি জোড় হয় যোগফলে বসবে 0, আর যদি বেজোড় হয় তাহলে বসবে 1, আর হাতে থাকবে যা যোগ করবো তার অর্ধেক। তাহলে 0 0 যোগ করলে হয় 0, 0 0 যোগ করলে হয় 0, 0 1 যোগ করলে 1, 0 1 যোগ করলে 1, তাহলে 1 এর 1, 1 1 যোগ করলে 2, 2 0 2, 2 একটি জোড় সংখ্যা, তার জন্য এখানে বসবে 0। 2 এর অর্ধেক হচ্ছে 1, হাতে আছে 1, 1 এর 1 2, 2 1 3, 3 একটি বেজোড় সংখ্যা, তো আমরা বসাবো বেজোড় সংখ্যা হলে যোগফলে বসবে 1। 3 তে 1 বসাতে থাকে 2, 2 এর অর্ধেক হচ্ছে 1, 1 আছে হাতে আছে 1, 1 1 2, 2 1 3, আবার সেম 3 একটি বেজোড় সংখ্যা বসালাম 1, হাতে আছে 1, 3 থেকে 1 বসালাম 2 এর অর্ধেক আর থাকে 2, 2 এর অর্ধেক হচ্ছে 1, হাতে আছে 1, 1 1 এই সমস্যা লাগবে 1 1 2, 2 1 3, 3 একটি বেজোড় সংখ্যা বসালাম 1, আছে 3 থেকে 1 বসালে থাকে 2, 2 এর অর্ধেক হচ্ছে 1, 1 1 2, 2 এর একটি জোড় সংখ্যা 0, হাতে আছে 1, 1 এর 1। এইভাবে আমরা অল্প সময়ে অল্প সুন্দরভাবে গুণক করতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা বন্ধু, হ্যালো ভিউয়ার্স, আমরা এখন ভাগাঙ্ক দেখব। আমরা এই সংখ্যাটাকে এই সংখ্যা দ্বারা ভাগ করতে হবে। আমরা লিখব 1 0 1 1 1 0। আমরা দেখি এই সংখ্যাটা কত। তাহলে এই সংখ্যাটা হচ্ছে 1 1 1 0। তাহলে আমরা এটা দশমিকে নেই 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 ডাবল 8 8 4 12 12 8 2 হচ্ছে 14। এবং সংখ্যাটা পেলাম হচ্ছে 14, আর ওইটা হচ্ছে 1 2। আমরা 14 এর 2 দিয়ে ভাগ দিলে আমরা পাবো 7 দোকানে 14। আমরা এটাই দশমিকে করব। তাহলে আমরা এটা মান হচ্ছে 2, তাহলে আমরা এটা মান হচ্ছে 3। তাহলে আমরা একবার যাই, তাহলে একবার দিলাম দশকে 10। এখানে আমরা বিয়োগ হচ্ছে 0 আছে 1 এর 1 হইলে 1 1 মিলেছে 0, 1 নামাইলাম আমরা। তারপরে আবার একবার যাই, আবার দিলাম দশকে 10, 1 নামানো, আবার 0 নামাইলাম দশকে 10। আমরা দেখি আমাদের অঙ্কটা হয়েছে কিনা। 1 1 ডাবল 2 2 ডাবল 4 4 আর 2 হচ্ছে 6 6 কি 7, উত্তর হচ্ছে 7। সুতরাং আমাদের অঙ্কটি হচ্ছে উত্তর 7।